আমি প্রত্যেকটা দলের লোককে বলতেছি, আমাদের নিজেদের ঠেলাঠেলির কারণে ফেসিবাদ সরকারের যেন পুনর্বাসন বাংলাদেশে না হয়, হইলে কিন্তু আপনারও কাল্লা যাবে, আমারও কাল্লা যাবে। নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে সব কিছু করে শেখ হাসিনাকে আর অতীত আওয়ামী লীগ সরকারকে, ফেসিবাদ সরকারকে পুনর্বাসন করার চেষ্টা যারা করতেছেন, মনে রাখবেন আপনাদেরই কাল্লা আগে যাবে। আমাদের কথা স্পষ্ট, ইসলামী দলগুলো এখন যারা যারা এক হওয়া সম্ভব তারা হন। বাংলার জমিনে আর কোন স্বৈরাচার দেখতে চাই না, আর কোন শেখ হাসিনার মতো দেখতে চাই না। কথা ঠিক না ঠিক? ইসকন হিন্দুদের মধ্যে একটা উগ্রপন্থী গোষ্ঠীর নাম হলো ইসকন। আপনারা জানেন, গত বছর না গত পরশুদিন 3 দিন আগের ঘটনা, এরা এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়। আমরা রাজনৈতিক দলের নেতারা তো আমরা তো নির্বাচন নিয়ে ব্যস্ত আছি, প্রত্যেকে এ ওর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে বলে নিজের ভোট নেওয়ার জন্য পূজা মণ্ডপে যাইতেও দ্বিধা করতেছি না। কথা ঠিক আসতে কোন কে লাগছে আপনার? কথা হবে ওপেনে, আমার কেউ শত্রু না। কোরআনের পক্ষে যারা থাকবে বুকের মধ্যে জায়গা দিব, কোরআনের বাইরে যারা যাবে ওদের সাথে সম্পর্ক নয়, ওদের সাথে সম্পর্ক নয়। নির্লজ্জ বেহায়া কোথাকার। বাংলাদেশে 80% মুসলমান, 90% মুসলমান, 10% সংখ্যালঘু। ওই 10% সংখ্যালঘু 90% ভোটের জন্য তো আমাদের ঈদগাহে আসে না, আমাদের মসজিদে আসে না। নির্লজ্জের মতো দাড়ি রাখা টুপি পরে 10% ভোটের জন্য পূজা মণ্ডপে যাও, লজ্জা করে না? লজ্জা করে না? শেখ হাসিনা যাওয়ার পরে গতবার পূজা একটা গেছে, এবার একটা গেল। আমি বলছিলাম, গতবারই বলেছিলাম, আপনাদের এখানে বলছিলাম, শেখ হাসিনা পালানোর পরে তো আমি আসছিলাম ফেব্রুয়ারি মাসে, আমি আর খালেদ সাইফুল আইয়ুবী সাহেব, মনে আছে আপনাদের? বলেছিলাম আমাদের হিন্দুদের সাথে পীড়িত মনে হয় একটু বেশি হইতেছে। বিগত 16 বছরে আওয়ামী লীগের 16 বছরে কিন্তু আলেম ওলামা কোনো মন্দিরে যায় নাই। কথা বলেন? মাদ্রাসা ছাত্ররা পাহারা দিছে যাতে কোনো দোষ না হয়, কিন্তু কোনো নেতা, কোনো রাজনৈতিক নেতা, কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, আমির সাহেব, নেতা মন্দিরে গিয়ে ভোট চাওয়া বা তাদের সাথে সখ্যতা কিন্তু হয় নাই। অথচ দেশ যখনই বৈষম্য বিরোধী হয়ে দেশ যখনই সুন্দর একটা স্বপ্ন দেখতেছে, ঠিক তখনই আমরা আলেম ওলামারা, কোন দলের নাম বলবো না, বুঝতে হবে, আমরা অনেকেই ওইখানে গিয়া প্রসাদ খেয়েছি, কেউ আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ আমাদের পূজা মণ্ডপের আলহামদুলিল্লাহ। এগুলা নির্লজ্জ ছাড়া আর কিছু না। ওদের কয়টা ভোট? ওই ভোটের জন্য ওদের কাছে গিয়া পূজা মণ্ডপে গিয়ে ভোট চাই, এমপি হওয়ার চাইতে এমপি না হওয়া ভালো। রাগ করলেন আমার কথায়? কারো প্রতি আমার নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কারো প্রতি আমার দুঃখ নাই, কারো প্রতি আমার অভিযোগ নাই। সময় আছে, এখনো ভালো হওয়া যাবে। আমাদের দুর্বলতার কারণে যেন শেখ হাসিনা এসে কি যে করবো চিন্তা করে দেখেন, যেইভাবে রাত্রে বাড়ি ঘর ভাঙ্গা সব কিছু কইরা বেচারা করে কাপড় চোপড় ঠিক মতো নিতে দেন নাই। ওইটা কি আমার আপনাদের দুধ ভাত খাওয়াই কি মনে হয়? এসি রুমে রাখবো, খালি একটা কথা কব, আমি যেন কারো কাল্লা দেখি, খালি কচু কাটা মামুন সাবরে যে মারবো। আমি তো ছোট মানুষ, আমারও আগে 16 বছরে জেল খাটছি, আর মামলা 3টা, এবার আর মামলা টামলা না, একেবারে উপরে। কথা কয় না? যারা না পারতেছ ভোটের জন্য, এই ফেসিবাদ যেন না আসে, যদি আসলে ভোট বের করবো 12টা বাজায় ছাড়বো। দুঃখ হয়, লজ্জা হয় যে আওয়ামী লীগের কারণে বাংলাদেশে এতগুলো ছাত্র মারা গেল। তাদের সাথে সব দল সখ্যতা করতেছে নিজে ভোট বেশি পাওয়ার জন্য আর ক্ষমতা আসার জন্য। লজ্জা হয় না? এতগুলো ছেলের জীবনের দায় নিবে কে? কে নিবে বলেন? কে নিবে? যারা আওয়ামী লীগের সাথে এখনো আতাত করে ক্ষমতা দেওয়ার চিন্তা করতেছেন, বন্ধ করেন, ভবিষ্যৎ আপনাদের খারাপ হবে। যারা আছেন তারা সকলেই মিলে যদি এই দেশটাকে সুন্দর গড়াইতে পারেন, তাহলে ভবিষ্যৎ সবার জন্য ভালো হবে। আল্লাহর পয়গম্বর কা আবু বকর, তুমি না বুজুর্গ, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, তুমি না নরম দিলওয়ালা, তুমি কেন মাল্লা? বুঝলাম না, হিসাব তো মেলে না। সিদ্দিক আকবর কা পয়গম্বর, আমার সামনে আপনাকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, সহ্য হয় না, ঠান্ডা একেবারে দিয়েছি ঘরের মধ্যে একটা বসায়া। আল্লাহ নবী কয়, ডাক দেখ আবু বকর, ও যে তোমারে আর আল্লাহকে আমারে গালি দিয়েছে, কোন সাক্ষী আছে? সিদ্দিক আকবর কয়, না, কোনো সাক্ষী নাই। পয়গম্বর কয়, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা,
তুমি যে বলছো তোমার পক্ষে সাক্ষী থাকা দরকার, আর ও তো নিষেধ করতেছে, বলতেছে না আমি বলি নাই, তাহলে আমি এখন কি করব? সাক্ষী পেশ করো। সিদ্দিক আকবর বলে পয়গম্বর সাক্ষী ঠাক্ষী নাই, ওরা দুইজন ছিল, আমি ছিলাম, আর আল্লাহ দেখছেন, বিচার যা হয় মাথা পেতে নিব। আল্লাহ নবী কয় আবু বকর সাক্ষী যেহেতু নাই, ইহুদি তোমারে যেহেতু মারছে আবু বকর, সাক্ষী তোমার বিরুদ্ধে নাই, প্রমাণ করতে পারে নাই, তাহলে আমি তোমাকে অর্ডার দিলাম, যেই পরিমাণ জোরে ওয়েট নিয়ে যেই পরিমাণ থাপ্পড় তোমার গালের মধ্যে বসাইছে, তুমি ইহুদি সিদ্দিক আকবরের মধ্যে থাপ্পড়টা বসায়া দাও। ইসলামী রাষ্ট্র হইলে এরকম ইনসাফ ভিত্তিক বিচার হবে, যেরকম ঠিক কিনা? বাংলাদেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়, সংসদ যদি কোরআন দিয়ে চলে, এই দেশে চুরি ডাকাতি থাকবে না, চুরি করবে হাত কাটা যাবে, জেনা করবে রজম করে হত্যা করা হবে, মিথ্যা তহমত দিবে 80টা বেত্রাঘাত মারা হবে। এই দেশের লোক চুরি করতে সাহস পাবে না, বদমাইশ করতে সাহস পাবে না, দুর্নীতি করার সাহস হবে। কিন্তু আমরা নিজেরাই চাই না। কিছুদিন আগে একজন উপদেষ্টা বলেছে, আপনারা ফেসবুক দেখেন, আমি দেখি, আমরা বক্তা মানুষ, এখন তো প্রত্যেকটা, আমাদের আরবিতে একটা প্রবাদ আছে, মান জাহিলা বি জামানিহি ফাহুয়া জাহিল, যে ব্যক্তি জামানা সম্পর্কে অজ্ঞ সে আসলেই মূর্খ অজ্ঞ। এখন তো আমাদের প্রত্যেককে ফেসবুক ব্যবহার করা দরকার। খারাপটা নিব না ভালোটা নিব, দেশ কোন দিক যাচ্ছে, শয়তানের শত্রুতা করতেছে, দেশের কি অবস্থা, সবকিছু জানা দরকার আছে না নাই? আমার পারিপার্শ্বিকতা কি অবস্থা, দেশের কি অবস্থা। তো আমি দেখছি এক উপদেষ্টা বলেছে, দেশটাকে দুর্নীতি মুক্ত করব কেমনে? অফিসার যারা আছে তারা নিজেরাই দুর্নীতি মুক্ত চায় না, কারণ দুর্নীতি মুক্ত হলে তাদের পকেট আর আগের মতো ভরবে না। ওই 800 টাকা দামের বয়েল মাছ পেটে যাবে না, 3000 টাকার ইলিশ মাছ আর কেনা সম্ভব হবে না। এই যে দুর্নীতি চায় না। এই জন্য ইসলামী রাষ্ট্র যদি হয়, আলহামদুলিল্লাহ, কোরআন দিয়ে সংসদ চলে, এদেশের হক্কানি আলেমরা যদি ক্ষমতা যায়, আমাদের ডক্টর আফামা খালেদ সাহেব কওমি মাদ্রাসার প্রোডাক্ট, উনি কিন্তু ধর্ম উপদেষ্টা হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, হজের টাকা প্রত্যেকটা হাজিদেরকে 16,000 করে ফেরত দিয়েছে। পৃথিবীতে, বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে এমন নজির নাই, যেরকম ঠিক কিনা? প্রত্যেকটা মন্ত্রী, এমপি, সচিব যদি আমলা কওমি মাদ্রাসার আলেম, যোগ্য আলেমরা হয়, এই দেশে দুর্নীতি থাকবে না, চুরি চামড়া থাকবে না, জেনারেল বিচার থাকবে না। আপনারা কি আমার সাথে একমত না? খালি জোরে বলেন। তাহলে আলেমদেরকে সংসদে দেখতে চান না? কারা কারা হাত তোলেন। চাচা চাষির কথা মনে হয়েছে, মনে হয় না? মাশাআল্লাহ, পাপড় কিনে দিয়েছে। সবাই চাই, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আল্লাহ নবী দিয়েছে আইন, মানতেই হবে। আবু বকর সিদ্দিকের গালে দিব থাপ্পড়, তাও আবার ইহুদি। কি যে খুশি, বাপরে বাপ। তখন তো আর এরকম ক্যামেরা ছিল না, ইউটিউব আর ফেসবুক ছিল না। তখন যে কি পরিমাণ ক্যামেরাম্যান যাইতো আল্লাহ ভালো জানে। হাত আটা গোসায় সিদ্দিক আকবরের কাছে গেছে, দিব একটা থাপ্পড় বসায়া। ওই সময় আল্লাহ পাক মোটামুটি বিশ্রাম নিতেছেন 3 আসমানে, 3য় আসমানে নাক ডেকে ঘুমাইতেছে। হ্যাঁ, কথা কয় না। আল্লাহ পাক কয় ঘন্টা ঘুমা? 24 ঘন্টার মধ্যে। আমি আপনি কয় ঘন্টা ঘুমাই? বলেন। আল্লাহ ঘুমা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো কি নাই, ঘুম নাই, জুমনি আসে না। জুমনি আসলে সব শেষ হয়ে যাবে, তাই নিয়ে গেছে গা। আল্লাহ তখন ঘুমাইতেছে। আল্লাহ ডাক দেয়, কয় জিবরাইল যা যা, আমার বন্ধু আবু বকর, আমার বন্ধু, আমার বান্দা আবু বকর নবীর খলিফা, আল্লাহু আকবার, ওনাকে মিথ্যা কথা বলে তাকে মারা হচ্ছে। আসলে দোষী ওনা, দোষী ইহুদির বাচ্চা, ইহুদি। শেষ পর্যন্ত জিবরাইলকে আল্লাহ পাক পাঠাইলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দাগা, পয়গম্বর সময় দেন, ইফসাতান, পয়গম্বর একটু অপেক্ষা করেন, থাপ্পড়টা কার্যকর একটু পরে করেন। আল্লাহ নবী কয় কেন? সিদ্দিক আকবর কয়, এই দুনিয়াতে সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী না থাকতে পারে নবী গো। আসমান জমিনের মালিক আপনার আমার, সারা পৃথিবীর মালিক, আসমানের মালিক আল্লাহ নিজেই সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী হয়ে গেছে গা। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওরা যে বলছে আমরা ধনী, আল্লাহ ফকির, অবশ্যই অবশ্যই লাম তাকিদ, আল্লাহ শুনছে। এবার আপনি বিচার করেন। কেউ ঘুমায় গেছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। 2-1 আছে, হাত তোলেন। আল্লাহ কয়, জিবরাইল কয়, পয়গম্বর বিচার এখন করেন। একটু আগে তো রায় দিছেন, এখন বিচার করেন। এখান থেকে বোঝা গেল, যারা ভণ্ড পীরের মুরিদ হও, ভণ্ড পীরের দরবারে যাও, লালনেও যাও।
গত 2 দিনে ফেসবুকে দেখছি লালনের কীর্তি। আমার কান্দাপাড়ার একজন বাড়ি, আমার কান্দাপাড়া কালিয়া কান্দাপাড়া বেলকুচি কান্দাপাড়া একজন মেম্বার আছে। কখন আপনারা তো না দেখে ওয়াজ করেন, আমি দেখছি, ওটা আপনারা বলতেছি রিপোর্ট কি। তো আমি দেখছি 3 দিন লালনে 3 দিনে 40 মন গাঁজা আমার চোখের সামনে বিক্রি হয়েছে। গাঁজা বোঝেন? কথা কয় না, ধরে বলেন গাঁজা বোঝেন? খাওয়া দেব? আচ্ছা, ওটা আমি শুনলাম 2 বছর আগে। এই বছর লালনের প্রোগ্রামের আগে ওইখানে কুষ্টিয়া সম্ভবত জেলা প্রশাসকের উদ্যোগে প্রত্যেক ধর্মীয় ব্যাপারে আমাদের যেমন সিরাজগঞ্জের ডিসি মহোদয় মেলা বলেন, পূজা বলেন, ঈদ বলেন, আমাদেরকে ওলামা পরিষদকে, ওলামাদেরকে, ইমামদেরকে, বিশেষদেরকে ডাকেন, প্রত্যেক ধর্মের লোকগুলো ডেকে একটা মত বিনিময় করেন, এরকম আছে না? রাখছেন। তো ওখানে লালনের এক ভক্ত, উনি উপরদস্ত কর্মকর্তা, উনি ডাইরেক্ট বলছে, আপনারা ফেসবুকে দেখছেন মনে হয়, বলছে যদি ওখানে গাঁজা না হয় লালনে 3 দল লোক আসবো না। লালনে যদি গাঁজা না হয় 3 দল লোক আসবো না। চিন্তা করা যায়। এই জন্য যারা বন্য পীরের মুরিদ আছেন তারা সাবধান, লালনে যায়েন না, বন্য পীরের দরবারে যায়েন না, নিজের ইমানটা নষ্ট করেন না। মন থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? আমাদের দেশে কি হক্কানি পীর, চরমনায় পীর নাই? আমাদের দেশে কি রসুলপুরে পীর নাই? আমাদের দেশে কি ঢালকনগরে পীর নাই? ওইখানে যান কেন? ওইখানে যান কেন? আল্লাহ সিদ্দিক আকবর আল্লাহ নবী কয়, কিরে কিরে তুই না বললি, তুই বলস নাই? এখন যে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমারে সব কথা জানাই দিল, এখন ইহুদি মাথা খাই যায়। মাথা খাইছে বলেন, রাসূলুল্লাহ আমি কি জানছিলাম যে এই সামান্য ব্যাপার নিয়ে আবার জিবরাইল এখানে আসবে, এই ব্যাপার নিয়ে কি আবার আল্লাহ নাক গলায় বলে তো জানতাম না। কত বড় বাটপা! তার মানে জবানটা কন্ট্রোল করা দরকার, সবসময় কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। পয়গম্বর হাদিসের অর্থ হলো চুপ থাকবা, বেশি সময় বেশি কথা বলবা না, গুনাহ বেশি হবে, কি বলে আপনার স্লিপ বেশি কাটবে, স্লিপ টান হয়ে যাবে। কিন্তু না না, অন্যায় দেখলে কিন্তু এটা করতে পারবা না। সর্বোচ্চ ইমানের দায়িত্ব তোমাকে প্রতিবাদ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য জবানটাকে কন্ট্রোল করা দরকার, যখন যা ইচ্ছা তাই বলা যাবে না। সেদিন দেখতেছি এক বক্তা বলতেছে, এই দেশে কওমি ওলামা কেরাম, এই যে আপনারা জানেন তো, আমি বক্তার নাম বলবো না, অবশ্যই বুঝবেন, কোন দলের প্রতি আমার আক্রোশ নাই। কোন ব্যক্তি ম্যান যদি পাগল হয় তার পক্ষে আমার কথা বলার কোনো যৌক্তিকতা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ব্যক্তি পাগলটাকে যদি আমরা কি করি মাইনাস করতে পারি তাহলে দলের জন্য ভালো হবে। উনি বলে ফেলাইলেন এই দেশের কওমি ওলামা কেরামরা কিছুই করতে পারে না, ওনারা শুধু একটা মসজিদ আর মাদ্রাসা হলেই বাস, আর কিছুই লাগে না। আমি জিজ্ঞাসা করি, মসজিদ আর মাদ্রাসা পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা না ভালো জায়গা? আরো জোরে বলেন। মানুষ যতই চুরি করুক, চোর বদমাইশ হোক না কেন, যদি লোকটাকে বলা যায় এই তুই চুরি করছিস, বলে না। যদি বলা যায় ঠিক আছে আল্লাহর ঘর মসজিদ টাচ করবে, ও জীবনেও যাইব না, জোরে কোন ঠিক কিনা? বলে আমি চুরি করি নাই কিন্তু জরিমানা দিতে রাতে, কিন্তু আল্লাহর ঘর মসজিদকে টাচ করতে পারবো না। মসজিদটাকে ওনার বলার ভঙ্গিমাই ছিল, আমরা আলেমদের তো বাংলাদেশে একটা বোঝা, আর মসজিদ মাদ্রাসা চাইলে আমরা খুশি, আর কিছুই লাগে না। খুব ভালো করে শুনবেন, এই ভারত বাংলাদেশে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে স্বাধীন করেছে মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর ফতোয়াতে। এরপরে পাকিস্তান স্বাধীন হয়েছে, এরপর বাংলাদেশ স্বাধীন হয়েছে। বোঝা গেল বাংলাদেশ স্বাধীন হওয়া নির্ভর করে পাকিস্তান স্বাধীন হওয়ার উপরে, পাকিস্তান স্বাধীন হওয়া নির্ভর করে ভারত স্বাধীন হওয়ার উপরে, ভারত স্বাধীন নির্ভর করে আব্দুল আজিজ কওমি আলেমের ফতোয়ার উপরে। তো আমরা বেকার হলাম কেমনে? আমরা দেশের বোঝা হলাম কেমনে? আপনারা মাও মূল্যে জানাজা আমরা করি, আপনার ভাই মূল্যে জানাজা আমরা করি, সবকিছু আমরা করতেছি। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ ইমামতি আমরাই করতেছি। তোমার দলের কয়জন আছে? তারপরে আমাদের দেখতে পারো না, জবানটাকে খাটো করো, জবানটা লম্বা করো না, তোমার 12টা বাজে যাবে। কথা বলেন, কথা বলেন। আমাদের কোন দলের সাথে রাগ নাই, কোন ব্যক্তি যদি উল্টাপাল্টা কথা বলে আমরা সহ্য করবো না, জোরে ঠিক না? আমি চাইবো, আমি দরখাস্ত করব ওই দলকে, দলের যারা প্রধান তাকে নিয়ন্ত্রণ করেন, নাইলে কিন্তু আপনার দলের 12টা বাইরে সারছে। ঠিক আসতে কোনটা জোরে করতে পারেন না? যাদের ভূমিকা আছে এদেশের জন্য সবাইকে স্বীকার করতে হবে। আমাদেরকে এমন ভাবে মনে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আমাদের কোনো কাজ নাই। এই ট্যাংনাখালী মাদ্রাসা রাত 3টার সময় আছেন, দেখবেন তাহাজ্জুদ করতেছে বাচ্চারা, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। শুধু কি তাই? ঠান্ডা পানি যে সময় তোমরা
সকাল 9টার আগে বিদেশি কম্বলের মধ্যে ওঠার কোনো সম্ভাবনা নাই। ওই সময় মাদ্রাসা, ট্যাংরাখালী মাদ্রাসা, রান্দুনিবাড়ি আর শাহপুর মাদ্রাসা, বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা ছাত্ররা রাত 3টার সময় ওঠে। যেই সময় সন্তানটা মার বুকের মধ্যে থাকার কথা, না না, মার আদর থেকে বঞ্চিত, বাবার স্নেহ মমতা থেকে বঞ্চিত সন্তান মাদ্রাসা থাকে। রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মাফ করো, হাক্কানে আলেম হিসাবে কবুল করো। আল্লাহ ট্যাংরাখালী, বাতুরিয়া আর বেলকুচি, নাথপুরের মানুষ, বিশ্বের মুসলমানকে করোনা ভাইরাস থেকে বাঁচাও। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের মনের নেক আশা আল্লাহ পুরা করে দাও। আমরা দেশের জন্য নিবেদিত প্রাণ। তোমরা কি করো? তোমরা কি করো? এদেশের জন্য কওমি আলেমরা নিবেদিত প্রাণ। কথা বলেন না কেন? শাপলা চত্বরে গণনগর মঞ্চের বিরুদ্ধে রাসূলের ইজ্জতের উপরে হানা আছে, কওমি আলেমরা জীবন দিয়েছে। তাবলীগের মধ্যে 12টা বাজার জন্য সম্ভাবনা করেছিল, তাবলীগের সিনেগিরি খেলেছে, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। আজকে গতকালকে ইসকনের বিরুদ্ধে বাংলাদেশে যত মিছিল হয়েছে, আমরা কয়জন, তোমরা কয়জন ছিল? দেখাও। ওপেন চ্যালেঞ্জ থাকলো। মুখ দিয়ে কথা বলা সহজ, কিন্তু বাস্তবতা বড় কঠিন। বাস্তবতা বড় কঠিন। তবে আপনাদের সতর্ক করে যায়, ইসকন কিন্তু খুব একটা ভালো জিনিস না। হিন্দুদের মধ্যে সবচাইতে সন্ত্রাসী একটা গ্রুপের নাম হলো ইসকন। এরা কিন্তু আলেম ওলামাকে হত্যা করতেছে। ওদের টার্গেট পরবর্তীতে মাহমুদ হক সাহেব, এটিএম আজহারুল ইসলাম সাহেব, মাহমুদ গুনবী সাহেব, বাইবেল মুফতি এজহার সাহেব, যারা ভালো ভালো লেকচারার, ভালো ভালো ইসলামিক স্কলার, যারা এদেশের জন্য মানুষের পিছে দিনের খেদমত করতেছে, এদেরকে টার্গেট করে করে তারা হত্যা করার পরিকল্পনা করতেছে। গত 3 দিন আগে গাজীপুরের হাবিবুল্লাহ মিয়াদি সাহেবকে ওখান থেকে গুম করে হাত পা বেঁধে পঞ্চগড়ের মধ্যে তাকে পাওয়া গেছে। সম্ভবত আমরা ধারণা করতেছি ভারতে নেওয়ার পরিকল্পনা করেছিল। আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশের মুসলমানরা যতটা নিরাপদ না, তার চেয়ে বেশি নিরাপদ থাকে হিন্দুরা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু বাংলা একটা কথা আছে, সুখে থাকতে ভূতে কিলায়। সুখে থাকতে ভূতে কিলায়। আমি যদি এখন আপনাদেরকে অর্ডার দেই, এই এলাকার বড় আলেম যদি অর্ডার দেয়, এলাকায় একটা হিন্দু বাড়ি থাকবে না, আমার মনে হয় একটা গাছের পাতাও পাওয়া যায় বলে। সুরে ঠিক কিনা? স্পষ্ট বলে দেয়, হিন্দু ভাইদেরকে বলি, যেভাবে আছেন ভালো থাকেন, ইসকনকে প্রশ্রয় দিবেন না। আপনারা যদি জড়িত থাকেন, এর মধ্যে তারা বলেছে ইসকন আমাদের কেউ না, আমরা মুসলমান হিন্দু ভাই ভাই। এদেরকে বিশ্বাস করাও কঠিন, খুব সমস্যা। এদের মধ্যে থেকে তো একটা গ্রুপ। আপনারা ইসকনদেরকে পাত্তা দিবেন না, সুযোগ দিবেন না, প্রশ্রয় দিবেন না। বাংলাদেশে যেমন আছেন ভালো থাকেন, আপনাদের গায়ে কেউ হাত দেয় না। কিন্তু যদি বাড়াবাড়ি করেন, আমরাও কিন্তু আঙ্গুল বাঁকা করতে পারি। জোরে কান ঠিক কিনা? এমন অবস্থা করবে বাংলার মুসলমান, যদি 2-1টা জীবন যায়, বাংলার জমিনে একটা মণ্ডপ থাকবে না, একটা ইসকনের সদস্য থাকবে না, একটা লোক পাওয়া যাবে না। মন থাকবে ইনশাআল্লাহ। অত আমাদেরকে খেপায়েন না। ভালো আছেন ভালো থাকেন, আমাদেরকে ভালো থাকতে দেন, বেশি বাড়াবাড়ি করেন না। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। বিশ্বনবীর একজন সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের কাছে এসে বলে, নবীজি, কোন আমল করলে আখিরাতে নাজাত পাবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো? আল্লাহর পয়গম্বর কয়, 3টা আমল যদি করতে পারো উকবা, তাহলে তুমি জান্নাত পাবা, দুনিয়া আখিরাতের বিপদ থেকে মুক্তি পাবা। আমলিক আলাইকা লিসানাক, নিজের জবানটা কন্ট্রোল করো উকবা। যা ইচ্ছা তাই বলবা না, জবান দ্বারা সুন্দর কথা বলবা, কোরআন তেলাওয়াত করবা, তাসবিহ পড়বা, জিকির করবা, ভালো কথা বলবা না, চুপ থাকবা। 2 নাম্বার ওয়ালিয়াসা কাবাইতুক, 2 নাম্বার হলো নিজের ঘরটাকে নিজের জন্য যথেষ্ট বানাও। 4 দোকানে বেশি আড্ডা দিবা না, রাস্তাঘাটে বেশি আড্ডা দিবা না। ওখানে বসলে বন্ধু বান্ধব আসবে, ওখানে বসলে কথা বেশি হবে, গুনাহ হবে, দোষ চর্চা, গীবত, শিকায়েত হবে। জোরে গান ঠিক কিনা? 3 নাম্বার ওয়াবকি আলা খাতিয়াতি, কারণ এই পৃথিবীতে 1 নাম্বার মাসুমরা হলো একমাত্র আল্লাহর পয়গম্বর নবী রাসূল। একটা গুনাহ জীবনে করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কোন ব্যক্তি যদি বলে নবী গুনাহ করছে, বলতে দেরি, ঈমান যাইতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? নবীদের পরে সবচাইতে সাহাবা কেরাম হলো গুনাহগার, কিন্তু এমন তওবা করছে আল্লাহ পাক মৃত্যুর আগে তওবা কবুল করে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। এছাড়া সব লোক হলো গুনাহগার। আর গুনাহ করি আমরা, যত বড়ই বুজুর্গ হয় না কেন। আল্লাহর পয়গম্বর কাম 3টা কাজ যদি করতে পারো, 1
নাম্বার জবানটা কন্ট্রোল করো। 2 নাম্বার হলো নিজের ঘরটাকে নিজের জন্য যথেষ্ট বানাও। বেশি আড্ডা দোকানে দিবা না, চার দোকানে বেশি সময় যাবা না, রেস্টুরেন্টে বেশি সময় দিবা না, নদীর পাড়ে বেশি সময় দিবা না। তোমার ঘরে তুমি সময় বেশি কাটাও, নিজের কর্মস্থলে সময় কাটাও, মসজিদে জিকির করো, মাদ্রাসা পড়াও, কাজের মধ্যে সময় দাও, স্ত্রী সন্তানদের সময় দাও। আর সর্বশেষ 3 নাম্বার একবারে কৃতকর্মে গুনার উপরে চোখের পানি সাইরা আল্লাহর দরবারে কান্দো সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি একটা গুনাহ জীবনে করি নাই, হাতটা তুলতে পারবেন না কিনা কারো সুযোগ নাই। আমরা প্রত্যেকেই গুনাহ করি, শুধু কি গুনাহ করি, সাংঘাতিক গুনাহ করি, সগীরা গুনাহ করি, কবিরা গুনাহ করি। এজন্য পয়গম্বর কা 3টা ফর্মুলা দিলাম। 1 নাম্বার জবানটা কন্ট্রোল করবা, নিজের জবান দিয়ে যা ইচ্ছা বলবা না, বলতে পারলেই পণ্ডিত হওয়া যায় না। প্রত্যেকটা কথা চিন্তা করে বলবা, এটা কি কোরআন হাদিস কতটুকু সমর্থন করে, কোরআন হাদিস কতটুকু সমর্থন করে, এর সাথে কোরআন হাদিসের সাংঘর্ষিক আছে কিনা খুব চিন্তা করে বলবা। আমাদের অবস্থা এমন হয়েছে, নিজের দলের লোক যদি ভুল করে ওটাকে শুদ্ধ করার জন্য অপরের ভুল ধরতেও দ্বিধা করি না। কথা কয় না? আমার দলের কেউ যদি ভুল করে, আমাদের চেষ্টা হলো তাকে ভুল স্বীকার কারণে ইজ্জত বাড়বে না কমবে। আমরা করি কি, তার পক্ষে যুক্তি দাঁড় করাইয়া তার ভুলটাকে শুদ্ধ করার চেষ্টা করি। এটা বোকামি স্যার, আর কিছু না। যারা বলেন অহংকারী আর অহমিকার মধ্যে কখনো পতন আসে, কখনো ভালো কিছু আশা করা যায় না। বিনয়ের মধ্যে আল্লাহর ইজ্জত ধরে, তার ঠিক কিনা? আরো ধরে বলেন। এজন্য কখনো কোনো ভুল হলে এটাকে শুধরাবার চেষ্টা করব। আমরা মাপ চাবো, মাপ চাওয়াটা ভালো, কিন্তু 1 মাসের মধ্যে 10 বার মাপ চাওয়া ভালো না। আমাদের বাংলাদেশে বক্তা আছে, কয়দিন পর পর ভুল করার কথা, আমি জাতির কিছু ক্ষমা চাই। তুমি এমন কাজ করো কে 3 দিন পর পর মাপ চাওয়া লাগে? এই কথা কন না কেন? আমাদের বাংলাদেশের আমিরে মজলিস, আমার নেতা আল্লামা মামুনুল হক সাহেব এ পর্যন্ত কোন বক্তা মাহফিলে এসে এই কথা বলছিলাম গতকালকে, আমার ভুল হয়েছে মাফ করেন, শুনছেন কোনোদিন? আমি তো ভাই নাই। আবার কিছু বক্তা আছে 3 দিন পর পর ভুল করে মাপ চা। সেদিন একজন কথা, উনি জেল খাটছে, তো ওনার মাথা ঠিক নাই, মারটার খাইছে। জেল তো আরো অনেক আলেম খাটছে, ওদের তো কথা এলে হয় কথা খায়। এটা হলো ভুলটাকে শুদ্ধ করার একটা পরিকল্পনা করতেছে। আমরা সেটা চাই না। যেটা ভুল, ভুলই করতে হবে। ভালো কথা বলবো, না হলে চুপ থাকবো। আমার বেশি কথা বলার দরকার নাই।